আসসালামু আলাইকুম, হে ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। আজকে আমাদের ওয়েবসাইট ডিজাইন CSS3 বাংলা টিউটোরিয়াল এর 8 নম্বর পর্ব। তো আজকে আমি আলোচনা করব CSS কালার নিয়ে। তো ভিউয়ার্স, CSS এ আমরা বিভিন্নভাবে কালার অ্যাড করতে পারি। তার মধ্যে CSS এর বিভিন্ন কালারের নাম, যেমন রেড, গ্রিন, ব্লু, ইয়েলো, পিঙ্ক, ম্যারুন, এরকম বিভিন্ন কালারের নাম রয়েছে। সেগুলো ব্যবহার করে আমরা CSS এর বিভিন্ন কালার অ্যাপ্লাই করতে পারি। তাছাড়া CSS এর বিভিন্ন ধরনের কালার কোড রয়েছে, যেমন হেক্সাডেসিমাল কালার কোড, RGB কালার কোড, এরকম বিভিন্ন ধরনের কালার কোড রয়েছে। সেই কালার কোডগুলো ব্যবহার করে আমরা CSS এ কালার আনতে পারি। তার মধ্যে হেক্সাডেসিমাল কালার কোডটাই মূলত CSS এ বেশি ব্যবহৃত হয়। এখন এই হেক্সাডেসিমাল কালার কোডটা আমরা CSS এ কিভাবে লিখতে পারি এবং কোন কালার কোড দিয়ে কি কালার আসবে সেই বিষয়টাই আমি আজকে আপনাদের মাঝে টোটালি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটা দেখার পর আপনারা CSS যে কোনো ধরনের কালার আপনারা অ্যাপ্লাই করতে পারবেন অনায়াসে। CSS এ কালার নিয়ে কাজ করতে আপনাদের আর কোনো সমস্যা হবে না। সো ভিডিওটি আপনারা টোটালি কন্টিনিউ করবেন। তো আমি একটা HTML ফাইল ওপেন করলাম। তো এখানে একটা বেসিক HTML5 এর একটা ডিক্লারেশন দেয়া আছে। তো আমি এখানে কি করব, ফার্স্টলি আমি এখানে একটা হেডিং নেব। H1 দিয়ে আমি একটা হেডিং নিচ্ছি। তো হেডিংটা লিখছি আমি লার্ন উইথ হৃদয়। আচ্ছা, আমি এখানে একটা হেডিং লিখে নিলাম। এখন এটা সেভ করলাম, একটা ব্রাউজারে আউটপুটটা দেখে নেই আমি। ওপেন ফাইল। আচ্ছা, এই ফাইলটা আমি একটা ব্রাউজারে আউটপুটটা দেখে নেই। ওপেন উইথ আমি গুগল ক্রোমে ওপেন করালাম। আচ্ছা, এখানে আমরা একটা আউটপুট দেখতে পাচ্ছি, তার মানে এটা ঠিকঠাক কাজ করতেছে। তো এখন আমি একটু মিনিমাইজ করে নেই। এখন আমি চাচ্ছি এই H1 এর উপর আমি CSS অ্যাপ্লাই করব বা বিভিন্ন কালার অ্যাপ্লাই করতে চাচ্ছি আমি। তো এখন কি করব, আমি এটা ইন্টারনালি আপনাদেরকে দেখাবো। তো আমাদেরকে ইন্টারনাল CSS লেখার নিয়ম হচ্ছে, প্রথমে আমাদেরকে কি করতে হবে, একটা স্টাইল ট্যাগ নিতে হবে। আমি একটা স্টাইল ট্যাগ নিয়ে নিলাম। তারপর এইখানে এই যে এন্টার দিয়ে নিচে নামিয়ে দিলাম। এখন আমরা কি করতে পারি, এখানে আমরা CSS অ্যাপ্লাই করতে পারি। তো আমি এখানে H1 এর মধ্যে আমি ক্লাস এবং আইডি ব্যবহার করতে পারি, কিন্তু আমি এখন ক্লাস এবং আইডি ব্যবহার করছি না। আমি সরাসরি ট্যাগের নামটা দিয়ে দিচ্ছি এখানে H1, তারপর সেকেন্ড ব্র্যাকেট দিলাম, স্টার্টিং ক্লোজিং দুইটাই করলাম। এখন এটার মধ্যে আমরা CSS লিখতে পারি। তো কি করব, আমি ফার্স্টলি প্রথম কালারের নাম দিয়ে দেখাচ্ছি। তো কালার দেওয়ার জন্য আমাদেরকে কি প্রপার্টি নিতে হবে, কালার নামে একটা প্রপার্টি রয়েছে। তারপর কালার দিলাম, কোলন দিলাম। এখানে আমরা যে কোনো কালারের নাম দিয়ে আমরা সেটা কালার আনতে পারি। রেড দিলাম, সেভ দিলাম, দেখেন রিফ্রেশ করছি, এটা কালারটা চলে আসছে। তো এখন আচ্ছা, এখানে আমরা যদি কালারটা চেঞ্জ করে দিই, সাপোজ আমি এখানে ব্লু দিচ্ছি, ব্লু দিলাম, যদি সেভ করলাম, সেভ করার পর দেখেন এটা ব্লু হয়ে গেছে। আচ্ছা, তো এটা হচ্ছে কালারের নাম দিয়ে আমরা এরকম করতে পারি। এখন আমরা এটা কোড দিয়ে সেটা কীভাবে করবো আমি এখন দেখাচ্ছি। তো হেক্সাডেসিমাল কালার কোড লেখার নিয়ম হচ্ছে, আপনারা প্রথমে কি করতে হবে, হেক্সাডেসিমাল কালার কোড লেখার জন্য আমাদেরকে প্রথমে হ্যাশ দিতে হবে। তো হ্যাশ দিলাম, তারপর আমাদেরকে ওই কালার কোডটা দিতে হবে। আমি কালার কোড দিয়ে দিচ্ছি একটা F0000। আচ্ছা, এই কালার কোডটা দিয়ে কি হবে, মেবি এটা লাল হয়ে যাবে। আচ্ছা, তো দেখেন এটা হেক্সাডেসিমাল কালার কোড দিয়ে এটা আমি রেড করে ফেলছি। তো এখন এটা কালার কোড এরকম বিভিন্ন কালার কোড দিয়ে বিভিন্ন হয়, বিভিন্ন কালার হয়। তো আমি চাচ্ছি এখানে ডাবল একটা লাস্টে দিলাম। তো দেখেন এটা চেঞ্জ হয়ে যাবে। তো দেখেন এখানে ব্লু হয়ে গেছে। তো এটা হচ্ছে হেক্সাডেসিমাল কালার কোড লেখার নিয়ম। এখন আপনারা এই কালার কোড কোথা থেকে পাবেন এবং কোন কোড দিয়ে কি ধরনের কালার আসবে সেই বিষয় নিয়েও আমি আপনাদেরকে একটা ক্লিয়ার আইডিয়া দিয়ে দিচ্ছি। তার আগে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি RGB কালার কোড কীভাবে লিখতে হয়। RGB কালার কোড, প্রথমে RGB, তারপর ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা সেই কোডটা লিখতে পারবো। যেমন আমি 255,0,0। আচ্ছা, তো এটা দিয়ে মেবি রেড হয়ে যাবে। এটা ক্যান্সেল দিলাম, সেভ দিলাম, তারপর দেখেন এটা রিফ্রেশ দিলাম, রেড হয়ে গেছে। আচ্ছা, RGB কালারের মিনিংটা হচ্ছে, আরতে হচ্ছে রেড, জিতে গ্রিন এবং পিতে ব্লু। এই তিনটা কালারের সমন্বয়ে মূলত RGB কালার তৈরি হয়। তো এখন এখানে দেখেন আমি আরতে রেড দিয়েছি 255, জিতে গ্রিন রেখেছে 0, ব্লু রেখেছে 0। এই জন্য টোটালি এখানে শুধু রেডটাই শো হয়েছে। এখন যদি আমি আপনাদেরকে দেখাই, এখানে যদি আমি রাখি, সাপোজ বিতে ব্লু দিয়ে দিয়েছি 255। এখন গ্রিন এখানে 0 রেখেছে। এখন এখানে আর রেড এবং ব্লু, এই যে রেড এবং ব্লু, এই দুইটা কালারের সমন্বয়ে মিলিয়ে একটা কালার এখানে সৃষ্টি হবে। তো দেখেন এই যে রেড এবং ব্লু এর সমন্বয়ে এই একটা কালার ক্রিয়েট হয়েছে। এরকম মূলত এইভাবে কিন্তু RGB কালারটা কাজ করে। আচ্ছা, তো এখন এইসব কালার কোড আপনারা কোথা থেকে পাবেন এবং এই কালার কোডগুলো আপনারা মানে কোথা থেকে পাবেন, এই কালারগুলো কীভাবে নিতে পারেন সেই বিষয়ে আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। সাপোজ হেক্সাডেসিমাল কালার কোড লেখার জন্য আমি হেক্সাডেসিমাল কালার লিখে, এখানে কালার কোড লিখে আমি গুগলে সার্চ দিচ্ছি, হেক্সাডেসিমাল কালার কোড লিখলাম, সার্চ দিলাম। তো এখানে দেখেন বিভিন্ন ধরনের ওয়েবসাইট চলে আসছে। সাপোজ আমি এখানে একটা ওয়েবসাইটে ভিজিট করি, ম্যাক্সিমাইজ করে নিচ্ছি। তো দেখেন এখানে
অনেক ধরনের কালার রয়েছে, এখান থেকে আপনারা যে কোনো কালার এখান থেকে কপি করবেন, কপি করে পেস্ট করে দিবেন। সাপোজ আমি যে এখান থেকে এই কালারটা নিচ্ছি, আমি এই কালার কোডটা আমি কপি করছি। আচ্ছা, এই কালারটা আমি কপি করলাম, কপি করে আমি এটা এখানে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দিলাম। এখন যদি এটা সেভ করি, সেভ করে যদি আমি ব্রাউজারে এটা রিফ্রেশ করি, তো দেখেন এখানে এটা কালারটা চলে আসছে। তো এইভাবে আপনারা এই বিভিন্ন ওয়েবসাইট থেকে কালার কোডটি নিতে পারেন। তো এরকম আরও বিভিন্ন ওয়েবসাইট রয়েছে, সেখান থেকে আপনারা এই কালার কোডগুলো নিতে পারেন। তো এখানে দেখেন HTML কালার কোড চার্ট, তো এখান থেকে আমরা কালার নিতে পারি। তো দেখি ম্যাক্সিমাইজ করলাম। আচ্ছা, তো এখন দেখেন এখানে বিভিন্ন কালার কোড রয়েছে, যে হেক্সাডেসিমাল কালার কোড, এই যে এখানে বিভিন্ন কালার দেওয়া আছে, তারপর এখানে কালার কোড দেওয়া আছে। আবার এখানে ক্লিক করে আমরা কি করতে পারি, এই যে দেখেন এটা ব্লু আছে, ব্লু ক্লিক করলাম, তারপরে এই যে ব্লু এর এই যে এখানে এই কালারটা চলে আসছে। তো এরকমভাবে আপনারা এই যে এখানে বিভিন্ন ধরনের কালার কোড রয়েছে, এই যে RGB কালার কোড, হেক্সাডেসিমাল কালার কোড, বিভিন্ন কালার রয়েছে। এখান থেকে আপনারা আপনাদের চয়েস অনুযায়ী কালার আপনারা নিতে পারবেন। তাছাড়া আমি আপনাদেরকে HTML দেখিয়েছি পিক্সি একটা অ্যাপস দিয়ে আপনারা সেখান থেকে বিভিন্ন কালার আপনারা নিতে পারেন পিক্সি দিয়ে। তো আপনারা যারা ভিডিওটি দেখেননি তারা HTML থেকে ভিডিওগুলো দেখে আসবেন। আচ্ছা, তাছাড়া আমি আপনাদেরকে আরেকটি ভালো একটা সোর্স আপনাদেরকে শেয়ার করতে যাচ্ছি, সেটা দিয়ে আপনারা অনায়াসে যে কোনো কালার আপনারা চুজ করতে পারেন। কীভাবে, কালার জিলা নামে একটা এক্সটেনশন রয়েছে, COLLO কালার, আচ্ছা COLOR, আচ্ছা সরি COLOR কালার, তারপর ZILL কালার জিলা। দেখেন আপনারা স্পেসিংটা দেখেন, বানানটা দেখেন, কালার জিলা লিখে আপনারা সিম্পলি সার্চ দিবেন। আচ্ছা, দেখেন এখানে একটা কালার জিলা একটা ওয়েবসাইট চলে আসছে। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই দেখেন কালার জিলা, এটা আপনি এই এক্সটেনশনটা আপনি গুগল ক্রোম অথবা ফায়ারফক্সে আপনারা অ্যাড করতে পারেন। তো আমি এটা গুগল ক্রোমে ইউজ করতেছি, আমি গুগল ক্রোমে অ্যাড করে নিচ্ছি, ইনস্টল কালার জিলা। আচ্ছা, তো এটা আমি ইনস্টল করে নিচ্ছি। তো দেখেন এক্সটেনশন, আচ্ছা এটা লোডিং নিচ্ছে। তো এখন আমি এটা ক্রোমে অ্যাড করে দেবো, অ্যাড টু ক্রোম, দেখেন অ্যাড এক্সটেনশন। আচ্ছা, আমি এটা অ্যাড করে নিলাম, চেকিং। আচ্ছা, দেখেন এই যে এখানে কালার জিলার এটা এক্সটেনশনটা চলে আসছে। তো এখন এটার বেনিফিটটা কি আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আচ্ছা, তো এখন আমরা এইখানে যে কোনো একটা ওয়েবসাইটে যাব, ওয়েবসাইট থেকে আমরা যে কোনো কালার নিতে পারবো। তো দেখেন আমি যদি এখানে কালার চুজ করার জন্য আমি এখানে জাস্ট একটা ক্লিক করব, ক্লিক করলাম। আচ্ছা, does not allow picking color from web store। আচ্ছা, তো আমি কি করতেছি, এই যে এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার পর আমি যে এখানে কার্সরটা আমি যেখানে নিয়ে যাচ্ছি সেইখানে কিন্তু এই যে দেখেন উপরে এখানে শো করতেছে, বিভিন্ন কালার কোড শো করতেছে। দেখেন এই যে আমি এটার উপরে কালার রাখলাম, ওই যে উপরে কালার কোড শো করতেছে, এখানে রাখলাম উপরে নতুন একটা কালার কোড শো করতেছে। তো আপনারা যে কোনো ওয়েবসাইট থেকে বা যে কোনো জায়গা থেকে আপনারা যে মিনিমাইজ করলাম, আচ্ছা এটা এখানে শো করতেছে না। তো এরকম আপনারা যে কোনো ওয়েবসাইটে যাবেন, তো ওয়েবসাইট থেকে আপনারা যে কোনো কালার উপরে কার্সরটা রাখবেন। তো দেখেন এই যে এটার উপরে আমি কার্সরটা রাখলাম, একটা ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে কালারটা কপি হয়ে গেছে, দেখেন ঠিক আছে। তো এখন এই কালারটা আমি কি করতে পারি, কালারটা আমি এখানে সিম্পলি এখানে পেস্ট করে দিতে পারি। কালারটা কপি হয়ে গেছে, জাস্ট ক্লিক করা মাত্রই কালারটা কপি হয়ে গেছে, আমি যেখানে পেস্ট করে দিলাম। এখন যদি এটা সেভ করি, এটা লাল কালার মূলত, সেভ করলাম। সেভ করার পরে আমি এটা ব্রাউজারে রিফ্রেশ করতেছি, মিনিমাইজ করে নিচ্ছি। তো দেখেন এটা আমি রিফ্রেশ করতে এটা লাল হয়ে যাবে। তো এরকমভাবে আমরা বিভিন্ন কালার এখান থেকে আনতে পারি। তো দেখেন সাপোজ যে এখান থেকে আমরা কী করবো, সিম্পলি এটাতে ক্লিক করব, ক্লিক করার পর আমরা যে কোনো কালারের উপর আমরা কার্সরটা রেখে একটা ক্লিক করব, ক্লিক করা মাত্র এখানে কালার কোডটা এই যে কপি হয়ে গেছে অটোমেটিক্যালি। আপনার ম্যানুয়ালি কপি করতে হবে না, জাস্ট ক্লিক করলে কপি হয়ে যাবে। তো আমি এখানে পেস্ট করে দিচ্ছি কালার কোডটা, সেভ করলাম, সেভ করার পর দেখেন রিফ্রেশ করতেছি, এটা চলে আসছে সেই কালারটা। তো এরকম আপনারা যে কোনো ওয়েবসাইটে বা যে কোনো জায়গা থেকে আপনারা সেই কালারটা নিতে পারেন। তো দেখেন এখান থেকে আমি কালারটা নিতে যাচ্ছি, তো এখান থেকে আমি এখানে ক্লিক করলাম, করার পর আচ্ছা এখান থেকে এটা সাপোর্ট করতেছে না। তো আমি একটা অন্য একটা ওয়েবসাইটে যাই, যে কোনো একটা ওয়েবসাইটে, সাপোজ লিখলাম আমি CSS, তারপর COLOR CSS কালার। আচ্ছা, এখান থেকে আমি গেলাম একটা ওয়েবসাইটে, W3 ওয়েবসাইটে আমি ঢুকলাম, এন্ট্রি করলাম। তো এখন দেখেন আমি এখানে জাস্ট খালি একটা ক্লিক করব, ক্লিক করার পর আমি আমার কার্সরটা যেখানে রাখতেছি সেখানে কালার কোডটা এখানে উপরে শো করতেছে। আমি এখান থেকে যে কোনো কালার উপরে আমি কার্সর রাখতে পারি, যে কোনো কালার, ঠিক আছে, এনি কালার। তো আমি সাপোজ এই যে কালারটা উপরে রাখলাম, রেখে আমি জাস্ট একটা ক্লিক করলাম, সিম্পলি কালারটা কপি হয়ে গেছে। তো আমি কি করতে পারি, এই কালারটা এখন এখানে পেস্ট করতে পারি, Ctrl+V পেস্ট করে দিলাম। এখন যদি সেভ করি, সেভ করার পর রিফ্রেশ করি, এই যে এখানে কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো আশা করি আপনারা এইভাবে আপনারা যে কোনো কালার আপনারা এখান থেকে
ব্যবহার করতে পারেন এই মাধ্যমে। তো আপনারা এটা গুগল থেকে নিতে পারেন, অথবা আপনি এই কালার জিলা দিয়ে ইউজ করতে পারেন, অথবা আপনাদেরকে আমি পিক্সি দেখিয়েছি, পিক্সি অ্যাপ দেখিয়েছিলাম আমি HTML-এ। তো আপনারা এই যে কোনো অ্যাপ দিয়ে বা এইভাবে আপনারা গুগল থেকে যে কোনো কালার আপনারা সংগ্রহ করতে পারেন, এই কালার কোডটা এভাবে আপনারা কিন্তু মূলত কালারটা ব্যবহার করতে পারেন। আশা করি আপনারা কালার সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া পেয়ে গেছেন। তারপর যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে ভিডিও কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে বিষয়টা সমাধান দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হচ্ছে আগামী টিউটোরিয়ালে।